যাও কাটি 9টা 10টা পর্যন্ত যাই, খারাইয়ে ডিউটি করি, এবার বেতনটা ঠিক মতন দেয় না। আজকে বোনাস দেয়, বাড়তি বেতন দেওয়ার কথা, বাড়তি বেতনটাও দেয় না। হ্যাঁ, আমাকে তো বোনাস টোনাস কিচ্ছু দেয় না। তারপর আমাকে গায়েব তোলে, ঠিক আছে, আমাকে গালাগালি করে। কেন আমরা কি কাজ করি না, কষ্ট করি না পেটের জন্য? বাসা ভাড়ার লেগে গদ্দে নামাই দেয় কিসের জন্য? তোমরা ঠিক মতন বেতনটা দাও, বেতনটা দিলে তার এর মেয়ে আওয়াজ বাজে না, বাজে। ছেলেদের গায়েব দেয় কিসের জন্য? ছেলেদের গায়েব দেবে কেন? হ্যাঁ, গায়েব দেয়, সারারা গায়েব দিছে। এই 2 মাসের বেতন দেয় না আমাদের, এই 1 মাসের বেতন দিছে। হ্যাঁ হ্যাঁ, বেতন দিছে, বাড়তি বেতন দেয় নাই। আমাদের বাড়তি বেতন দেওয়ার কথা এই মাসে। হ্যাঁ, এই মাসে বাড়তি বেতন দেয় নাই আমাদের। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য দাঁড়াইছি। আমরা যে কর্মস্থানে যে পরিশ্রম করি, সেই পরিশ্রমের ফল আমরা পাই না। আমরা মাস গেলে আমাদের শুক্রবার একটা ছুটি লাগে। আমাদের বেতনটা যদি 10 তারিখের ভিতরেও দিত তাহলে হতো, কিন্তু সেটা না করে শুক্রবার এই মাস সপ্তাহ পর সপ্তাহ চলে যায়, কিন্তু কোনো ছুটি ছাটার বিষয় তারা কি করে না। মাসের ভিতর ভবিষ্যৎ সবাই জ্ঞান করতে 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 একটা ছুটি দেয়। কোনো কথা মানে প্রতিবাদ ছাড়া তারা কোনো কাজই করে না। ফরচুন গ্রুপ, মিজান সাহেব কোম্পানি, তারপরে আমরা এই যে কোনদিন তাদের শিটমেন্ট বলে, এই শিটমেন্ট রেগুলার টিপ আমরা 7টা তারিখ তো মানে কন্টিনিউ ভাবে করি, তারপরে 9টা বাজে করি, 10টা বাজে করি, তারপরে কিন্তু আমরা ভবিষ্যতে একটা টাকা ওভারটাইম পাই না। আমাদের জানি বহুত আছে, আমাদের ফান্ডের টাকা যেটা আছে এই টাকাগুলো ফেরত দিতে হইবে সবাই। এরা বিরক্তি হাত হয়ে কাটতে দেয়। আমরা মাত্র কত টাকা বেতন পাই বলেন? কেউ 8,000 টাকা, 8,000 টাকা বেতন পাই। 8,000 টাকা বেতন পাইলে তারা যদি একবার বছরে 1,000 টাকা বেতন বাড়ায়, তাহলে 40 টাকা করে 1,000 কাটে। তা তো বাড়ায় না, উল্টা কাটতে আমাদের টাকা নিয়ে যায়। আমাকে টাকা পয়সা লইয়া খালি ঘোরাঘুরি করে, আমরা টাকা পয়সা চাইতে গেলে তারপর খালি একসাথে মারে।